হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভিডিও। আজকে হলো 19 তারিখ। চলো আজকের যে লজিক আছে ট্রেডের পিছে লজিক, এটা আজকে দেখা যাক। মার্কেট কিতা করছে, এটা গ্যাপ ডাউন ওপেনিং দিছে। গ্যাপ ডাউন ওপেনিং দিবার পরে কিতা করছে, এখান থেকে স্লো বাইং আইছে, ঠিক আছে। এখান থেকে একটা স্লো বাইং আইছে, এটা ফাস্ট বাইং আইছে না। তো আমি যেটা প্ল্যান করছি, এখানে যদি একটা স্ট্রং ডাউনফল আইতো তাহলে এটার 60% রিট্রেসমেন্টে আমি আবার পুট সাইড ট্রেড ইনিশিয়েট করলাম না। কিন্তু এরকম কোনো কিছুই হয়েছে না। মার্কেট কিতা করছে, এখানে যে একটা মানে কনসোলিডেট করে এখানে যে কন্টিনিউ সেলারে ইনভাইট করছিল, কারণ এটা একটা রেজিস্ট্যান্সের মতো, রেজিস্ট্যান্সের মধ্যে সেলার অ্যাক্টিভ হয়। তো সেলার যে অ্যাক্টিভ হয়েছিল তারা এসএল এটার উপরে রাখছে, এটাকে কিতা করছে, এটা স্ট্রং বায়ার আয়া সেটা কিতা করছে, এটাকে হিট করছে এসএলটি। তো আমার যে প্ল্যান অনুযায়ী আমি কিতা করছি, এই রিট্রেসমেন্টের সাথে গেছি, ঠিক আছে। তো আমি এই ক্যান্ডেলে দেখা সেটা এখানে একটা এন্ট্রি বানাইছি। আমি এন্ট্রি বানাইবার পরে কি হয়েছে, আমার এইখানে তোমার আমার এসএল হিট হয়ে গেছে, 35 পয়েন্টসের একটা এসএল হিট হয়ে গেছে আবার, ঠিক আছে। এখানে 35 পয়েন্ট, মানে এখানে তো স্পটে তো হয়েছে না, বাট প্রিমিয়ামের মধ্যে আমার এসএল হিট হয়ে গেছে। এরপরে আমি কিতা করছি, তো আমি লিটারেলি দিনে তো একটাই ট্রেড করি, কিন্তু এরপরে কী হয়েছে, আজকে আমি একটু কনফিডেন্ট আসলাম, এটার লেগে আমি আর একটা ট্রেড ইনিশিয়েট করছি। আদারওয়াইজ আমি একটাই ট্রেড ইনিশিয়েট করি। আর এরকম শুধু তাড়াতাড়ি করা দরকার, মানে যার কনফিডেন্ট আছে ট্রেডের মধ্যে সেকেন্ড ট্রেড তখনই করা দরকার, ঠিক আছে। আর আমি এই ট্রেডটার পিছিয়ে খালি কনফিডেন্ট দিই কেনা, আমার প্রিভিয়াস যে ডেগুলো আসলো এটার মধ্যে জাস্ট একটা এসএল হিট হয়েছিল, হ্যাঁ, আর কন্টিনিউ আমি প্রফিটে আসলাম। তো আমি কিতা করছি, আমার রিস্কের উপরে ডিপেন্ড করেছে, আমি আরেকটা ট্রেড ইনিশিয়েট করছি। তো এই ট্রেডটার পিছিয়ে যে লজিকটা আসলো এটা খুব সিম্পল আসলো। এরপরে কিতা করছে মার্কেট দেখো, তো এখানে যদি আমার এসএল যদি হিট হইতো না তাহলে আমার কিন্তু টার্গেট কিন্তু এখানে আমার হিট হয়ে গেল না, ঠিক আছে। তো যাই হোক, এরপরে কিতা হয়েছে, মার্কেট আস্তে আস্তে যার কিতা তোমার বাইংয়ে গেছে। আর সবচেয়ে থেকে বড় কথা, এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে মার্কেট কন্টিনিউ রেজিস্ট্যান্স লইতেছে। প্রথমবার রেজিস্ট্যান্স, দ্বিতীয়বার রেজিস্ট্যান্স, এখানে কন্টিনিউ রেজিস্ট্যান্স নিতেছে। তখন আমি তখনই বুঝে লাইছি যে মার্কেট একটা আপমুভ দিয়া কিতা করবো। তা এই এখানে যারা যারা সেল করছে, ঠিক আছে, তারার এসএল অ্যাভেলেবল আছে উপরে, তারার এসএলটা খাইয়া লাগবে। দেখো একটা আপমুভ দিছে, এসএল খাইয়া লাইছে, ঠিক আছে। প্লাস এখন হলো সাইকোলজিক্যাল নাম্বার ব্যাপার, এটা হলো একটা আমার সাইকোলজিক্যাল নাম্বার, 47,000 সাইকোলজিক্যাল নাম্বার। এখানে বায়ার সেলার অ্যাভেলেবল আছে। এখানে কি তা করছে দেখো, একটু ব্রেকআউট দেওয়ার পরে সেলার ডমিনেট হয়ে গেছে, ঠিক আছে। সেলার এখানে ডমিনেট হওয়ার পরে মানে এখানে বুঝাইছে যে এখানে সেলার আছে, মানে কিন্তু হয়েছে মানে তারা এসএল আপার সাইড অ্যাভেলেবেল আছে। তো মার্কেট কি তা করছে দেখো, এখান থেকে যারা বাইং করছে, ঠিক আছে, এটারও খাই লিছে এরকম স্পাইক মুভ দিয়া। যারা রিটেলার আছে তারা এসএল খাই লিছে। আমি কি তা করছি, তখন আমি এইখান থেকে এখানে একটা ফিব লাগাইছি, ঠিক আছে। ফিব লাগাইবার পরে এখানে আমার 60% লেভেল, ঠিক আছে। আমি এটার লিগে ফিব লাগাইছি। আমার যদি মানে আমি আমার সিনারিওতে যদি বনে তাহলে আমি আপসাইড লিম, আদারওয়াইজ আমি আপসাইড লইতাম না। আমি কিতা করছি দেখো, আমি এই ক্যান্ডেলে কিন্তু আমি ট্রেড ইনিশিয়েট করছি না, ঠিক আছে। নর্মালি এই ক্যান্ডেলে ট্রেড ইনিশিয়েট করি, কিন্তু এই ক্যান্ডেলে ট্রেড ইনিশিয়েট করছি না, কারণ আমি একদম শিওর শট কনফার্ম হয়ে সেটা আমি ট্রেডটা ইনিশিয়েট করতে চাই, কারণ এর আগের মানে এই ট্রেডটার মধ্যে আমার লস হয়েছে, ঠিক আছে। তো আমি কিতা করছি, কারণ এটা একটা স্ট্রং মুভ আইছে, ঠিক আছে। স্ট্রং মুভ হইবার পরে হয়তো পারে এটা এমনি ইয়ে করে সেটা রিট্রেস করে সেটা এমনি ডাউনফল আইতে পারে, ঠিক আছে। এটার লিগে আমি কিতা করছি, এই জায়গাতে আমি এন্ট্রি বানাইছি না তখন, ঠিক আছে। আর এখান থেকে এখানে ফিপ লাগাইবার কারণ হলো, কারণ এখানে যে স্ট্রং সেলার আছে তারা মার্কেটটারে নিচে নামাইছে, ঠিক আছে। এর মিনস অপারেটর কিতা করতে পারে এই সেলারগুলোরে, ঠিক আছে, এই সেলারগুলো স্টপ লস খাইতে পারে। এটার লিগে আমি 50-60% রিট্রেসমেন্টের অপেক্ষা করে সেটা মার্কেট যখন এইরকম গেছে, এরকম আয়া সেটা যখন এই নেকলাইনটা ব্রেক করছে, মানে এই সুইংটা ব্রেক করছে, মানে কি তা এখানে যারা সেলার আসলো তারা এসএল আপার সাইড অ্যাভেলেবল, ঠিক আছে। এখানে যারা সেল করছে তারা এসএল অ্যাভেলেবল, মানে এটা যদি খাওয়া স্টার্ট হয়, এসএল গ্র্যাব করা স্টার্ট হয়, তাহলে এখানে তারা প্যানিক হয়েছে, মানে এখানেও একটা প্যানিক তো নয়, মানে প্যানিক এক্সিট করতে পারে তারা এখানে সেলাররা, কারণ এটা যদি এসএল হিট হয়ে যায় একটা স্পাইক মুভমেন্টে, তাহলে এই এসএলটাও খাই লিব। তো আমি এই জায়গা তোমার ব্রেকওয়ার্ড আমি অপেক্ষা করছি। তারপরে এখানে যখন একটা স্ট্রং ক্যান্ডেল দেখছি, ঠিক আছে, সাইকোলজিক্যাল নাম্বারের উপরেও ক্লোজ দিছে, আর ক্যান্ডেলটা দেখো পুরো স্ট্রং ক্যান্ডেল, তখনই আমি এন্ট্রি বানাইছি। আর উইদিন ফিউ মিনিটস আমার টার্গেট স্পাইকে আমার টার্গেট হিট হয়ে গেছে। তো এই আসলো আজকের ট্রেডের পিছে লজিক। তো আজকে হইলো মানে উইকের লাস্ট ট্রেডিং ডে, ফ্রাইডে। তো দেখা হইব নেক্সট ট্রেডিং ডের মধ্যে। তো আজকের লেগে এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।